আমার যেদিনে বিয়ে সেই দিনে সকালবেলায় আমি এসছি মাদ্রাসা থেকে, তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক। গোসল করলাম, জামাটা পরলাম, গাড়িতে চেপে চলে গেলাম নতুন জামা পরে নিকাহ করতে। গান বাজনা লাগলো না, গাড়ি সাজানো লাগলো না, কিছুই লাগলো না। 7 জন গেল। এখন বড় লোকরা একটা দামি কথা বার করেছে, কেদিকে আমি এখনো জলসা শুরু করি নাই। কেন? আমার ইঞ্জেকশন সবাই নিতে পারে না, যাদের ভালো লাগবে থাকবে, নাহলে উঠে পালিয়ে যাবে। ঘুমানোটাও ইবাদত, গিয়ে ঘুমান। আমি এক ঘুম দিয়ে এলাম খানা খেয়ে, গাড়িতে এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম। ওই জন্য ঘুমানোটাও ইবাদত। আপনি গিয়ে ঘুমান বাড়িতে, আমার জলসা শুনতে হবে এটা ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। আপনি বাড়িতে গিয়ে ঘুমান। আর যদি শুনতে পারেন, ঘা হবে, ঘাটাই মহলম লাগান সকালবেলায়। যা করবেন করুন, যত মেহনত, তবলিগের মেহনত, জলসার মেহনত, মাদ্রাসা, আলেম উলামা মিশন, আলামিন মিশন একাডেমি, যত বাড়াবেন বাড়ান। আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়া কিয়ামতের দিকে এগুচ্ছে। কথাটা মানলেন না? মানলেন না? কিয়ামত কাছে না দূরে? আপনার 1 ঘন্টা পেরিয়ে গেল, মাথায় রাখবেন, 1 ঘন্টা পেরোনো মানে আপনার দুনিয়াতে 1 ঘন্টা হায়াত কমছে। এই জলসায় 3 ঘন্টা বসে কাটাচ্ছেন, 3 ঘন্টা হায়াত কমে গেল। আপনারও কমছে, বক্তা শ্রোতা অভয়ের কমছে, পৃথিবীর যত মানুষ আছে সকলের কমছে, হায়াত কমছে। আপনাকে আমি দেখিয়ে দেব, কি বুঝলেন? ফেসবুক খুলে আমার এলাকায় আমি আজ কি দেখছিলাম, কি বুঝলেন? মুসলমানের বিয়ে, বাজনা এনেছে, 4-5টা মেয়ে বাজনা বাজাচ্ছে, ছেলে বাজনা বাজাচ্ছে, জামাই হেঁটে হেঁটে যাচ্ছে। মুসলিমের মেয়ে বিয়ে। ইসলামে গান বাজনা জায়েজ আছে তো? কথা বলে না এরা? জায়েজ নাই, হারাম, তাই তো? যদি হারাম হয়, তাইলে যে মুসলমান নিজের বেটা বিটির বিয়েতে গান বাজনা করলো, সে হারাম কাজ করলো না? করলো না? অথচ সে হারামখোর নামাজ পড়ে। আচ্ছা আপনারা বলুন, এই রং খেলা আর গান বাজনা যদি শরীয়তে হারাম হতো, আমরা আলেমরা বিয়ে করতে গেলে আমরা আগে করতাম না? যে ইমাম নিকাহ পড়াচ্ছে, বিবাহটা যে পড়াবে, ইজাব যে কবুল করাবে, তাকে এদের 500 টাকা দিতে গেলে গায়ে লাগে। 500 টাকা দিতে গেলেও বলবে গায়ে লাগছে। হয় না? আমার ভাই, কেন? ইমাম সাহেব যদি চেয়ে 500 টাকা নেয়, যে হ্যাঁ গো আর 500 টাকার যুগ আছে, বাপ 1000 টাকা দিলে ভালো হতো। হারামখোররা সকালবেলায় ফজরের নামাজ পড়বে ইমামের পেছনে, আর চায়ের দোকানে সমালোচনা করবে। ঠিক বললাম না ভুল বললাম? যে কেন 1000 টাকা বিয়ে বাড়িতে চেয়ে নিয়েছে, কিন্তু আমি একটা মুসল্লিকে দেখলাম না যে চায়ের দোকানে আলোচনা করতে, এই হারামের আওলাদ হারাম কাজ করেছে, ওর বাড়িতে যেন কেউ বিয়েতে খেতে না যায়। তখন নামাজি, তাহাজ্জুদ গুজার, হাজি সাহেব, কাজী সাহেব সবাই খাচ্ছে নুনো ডুবিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? গরুর গোশ রান্না করে চা ছাড়া যায়, ও হারাম হোক, যদি শুয়োরের গোশ রেঁধে দেয় তাও বিয়ে বাড়িতে খেয়ে দিবে। ন্যাংটো নাচুক আর গান বাজনা করুক, বাজবিচ নেই। তাকওয়া আলাদা, ইমান আলাদা, তোমার জানা নেই। আজকে 17 বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, দাওয়াত দিলে মৌলবীকে দাওয়াত দিচ্ছে, মাদ্রাসাওয়ালাকে দাওয়াত দিচ্ছে, অথচ এই ধরনের হারাম কাজ করছে, লাখ লাখ টাকার বাজি ফুটাচ্ছে। ছেলের বিয়ে, আমি কসম খাবো না, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, সেই দাম্পত্য জীবন সুখী হতে পারে না, নেক সালে আওলাদ হতেই পারে না, তাদের নেক সালে আওলাদ হবে না।
যাদের বিয়েতে হারাম কাজ হবে। আজকে মুসলমানদের বিয়ে হলে 100টা বিয়ের মধ্যে 80টা বিয়ে হারাম বিয়ে হচ্ছে, অবৈধ বিয়ে হচ্ছে। যদি কোনো বাপের বেটা মৌলবি আর বীরভূম ডিস্ট্রিক্টের কোনো মুফতি যদি ফতোয়া দেয় যে ইয়াসিন ভুল বলেছে, গান বাজনা করলেও বিয়ে অসুবিধা নেই, আমি বাই ক্যামেরা ক্ষমা চাইবো, বাই ক্যামেরা। এইখানে আমি এখন আছি তো 1.5 ঘন্টা মতো, কোনো বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন। সে কত বড় বাপের বেটা মৌলবি হয়েছে তাকে দেখবো, সে খালি জায়েজ বলে দিবে। আছে কেউ? উঠিয়ে নিয়ে আসুন। কোন যদি বাপের বেটা মুবাল্লিগ থাকে তুলে নিয়ে আসুন। বড় কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছেন আর আপনি গান বাজনায় সামিল হচ্ছেন মুখে দাঁড়িয়ে রেখে। আপনি নিজেকে 5 ওয়াক্তের নামাজি বলছেন, অথচ সেই হারাম কাজে আপনি সামিল হচ্ছেন। আপনার জানা আছে ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। যে যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী, রসুল বিরোধী কাজ হচ্ছে, কোরআনে আছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান যদি জাহান্নামে যায় তার ভাই কি করে জান্নাতে যাবে? কথাটা বুঝতে পারেননি আমার? কোরআন বলছে অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই। গান বাজনা অপব্যয়, নাচ গানা অপব্যয়। যদি কোনো মৌলবি ইসলামের লগ্ন দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না, কাল থেকে বক্তব্য বাতিল। দেখান নিয়ে এসে যে শরীয়তে আছে লগ্ন করবে, শরীয়তে আছে আইবুড়ো ভাত, শরীয়তে আছে গান বাজনা, শরীয়তে আছে রং খেলা। দেওর ভাবি, নন্দাই, সেলোজ একসাথে রং খেলছে, জিনা করার পাপ হবে। যদি ভাবির গায়ে দেওরের হাত লাগে জিনা করা হবে, সেলোজের গায়ে যদি নন্দায়ের হাত লাগে জিনা করার সমান পাপ হবে। আরে এগুলো জায়েজ হলে তো মৌলবীদের ঘরে আগে হতো। আমার যেদিনে বিয়ে সেই দিনে সকালবেলায় আমি এসছি মাদ্রাসা থেকে, তখন খাগড়াগড় মাদ্রাসার শিক্ষক। আমি গোসল করলাম, জামাটা পরলাম, গাড়িতে চেপে চলে গেলাম নতুন জামা পরে নিকাহ করতে। গান বাজনা লাগলো না, গাড়ি সাজানো লাগলো না, কিছুই লাগলো না। 7 জন গেল। এখন বড় লোকরা একটা দামি কথা বার করেছে, কেদিকে আমি এখনো জলসা শুরু করি নাই। কেন? আমার ইঞ্জেকশন সবাই নিতে পারে না, যাদের ভালো লাগবে থাকবে, নাহলে উঠে পালিয়ে যাবে। ঘুমানোটাও ইবাদত, গিয়ে ঘুমান। আমি 1 ঘুম দিয়ে এলাম খানা খেয়ে, গাড়িতে এসি চালিয়ে ঘুমাচ্ছিলাম। ওই জন্য ঘুমানোটাও ইবাদত। আপনি গিয়ে ঘুমান বাড়িতে, আমার জলসা শুনতে হবে, এটা ফরজ নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। আপনি বাড়িতে গিয়ে ঘুমান। আর যদি শুনতে পারেন ঘা হবে, ঘাটাই মহলম লাগান সকালবেলায়। এখন বড় লোকদের একটা সিস্টেম বেরোইছে। আমরা যদি বলি হ্যাঁ গো বেটার বিয়ে হচ্ছে, জি একদম আপনাদের কথা মোতাবেক সুন্নত তরিকায় বিয়ে দিচ্ছি, 1 পয়সা লুবো না বলে দিয়েছি বেটার বিয়েতে। কিন্তু 300টা বরযাত্রী নিয়ে যাবে, মানে তোর বীজ মারবুই। কথাটা বুঝতে পারেননি? ওইটা তো মৌলবি তুই আটকাতে পারবি না। এই দিকে লয়, নাকটা এইভাবে ধরা গেল না, গেল না, কথা বলে না, ধরলাম। আচ্ছা এরম করে, মানে এরম করে ধরবো না, ঘুরিয়ে ধরবো। মৌলবি তোরা বুঝতে পারবি না, আমরা তো স্কুলে যাইনি, বুঝবো কি করে? যেমন অনেকজন সুদখোর মাল, তারা মৌলবি দিকে দেখলে বে সুদখোর, সুদ বলেই না, বলে ইন্টারেস্ট। ইংরেজি কথা বুঝে না, আমরা স্কুলে যাই নাই তো ইন্টারেস্ট বুঝি না। আচ্ছা আল্লাহ সব ভাষা বুঝেন না? বুঝেন না, কথা বলে না। আল্লাহ সব বুঝেন। কোরআন আছে সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন কোরআনে, আমার কাছে কিছুই গোপন নেই। আমি আল্লাহ এত শক্তিশালী,
কিচ্ছু গোপন নেই। তো আপনি কি করে পাত করে মনে করছেন মৌলবীরা না বুঝলেই গোপন হয়ে যাবে? আমরা না বুঝলে কখনো গোপন হয়? আল্লাহ ঠিক জানেন। ওই জন্যে আমার ভাই, এরপরে আমি জলসা শুরু করব। আমার আগে মুফতি সাহেব বলেছেন, তার আগে ইমাম সাহেব বলেছেন। দেখুন, ইসলাম মানে নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, কলমা, হজ, যাকাত, এখানে কিন্তু সীমিত নয়। এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। সেই জীবন ব্যবস্থাটা রসুল আকরাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনার সাহাবীদের মতো হতে হবে। আমাদের চলার মাপকাঠি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, সেইভাবে হতে হবে। সাহাবীরা কলমা পড়েছেন, কলমা থেকে আর সরার কোনো রাস্তা পাইনি। কিন্তু ভেবে দেখুন, আপনি নিজেকে মুসলমান বলছেন, এই গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, এই গ্রামের বাইরে এলাকা থেকে এসছেন, কোন মুসলমানটা জানেন না? এটা সবাই জানে। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। আপনি হিসেব করুন, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ওই জন্য মুসলমান চুরিটাকে হালাল মনে করেছে। মনে করেছে না করেনি? চুরি হালাল, সুদ হালাল, ঘুষ হালাল, মদ হালাল, গাঁজা হালাল। সমস্ত হারাম জিনিসগুলোকে আজকে মুসলমানরা হালাল ভাবছে। তার কারণ কি? রসুলের আদর্শ নয়। আপনি আদর্শ ধরেছেন শয়তান, ইবলিস, মরদুদের আদর্শ, অথচ নিজেকে মুসলমান বলছে। মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। কাবা ঘর থেকে তওয়াফ করে এলে মুমিন হওয়া যায় না। কেউ যদি উমরা করে চলে আসে, আরে আপনাদের পয়সা নেই, যার পয়সা আছে সে উমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে। যদি হজ করে এসে ওলি হওয়া যায়, হজ করে এসে জান্নাতি হওয়া যায়, তাইলে তো শাহরুখ খানও জান্নাতি। উমরা করে এসছে, এসে আবার মন্দিরে পুজো দিতে গেছে। আমির খানও জান্নাতি। আমির খান উমরা করে এসছে, আবার মন্দিরে তিলক লাগিয়ে সিজদা দিচ্ছে, পুজো করছে। ওই জন্যে আপনি যাকে বলছেন মুসলমান, তাকে জিজ্ঞেস করুন তোমার আকীদাটা কি আছে। তুমি কি শর্তগুলো বিশ্বাস করেছো? মাথা ঠুকাটা শর্ত নয়। মসজিদে গিয়ে মাথা ঠুকলেন, এটা শর্ত নয়। মাথায় টুপি লাগিয়ে দাড়িটা রাখলেন, এটা শর্ত নয়। আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেবো, অনেক অমুসলিম ভিক্ষা করার জন্য মাথায় টুপি আর মুখে দাড়ি লাগিয়ে ভিক্ষা করছে। ঠিক বললাম না ভুল বললাম? ধরাও পড়ছে। আমাদের মতো মৌলবি সেজে অনেকজন আদায় করছে। বদনাম কার? মৌলবিদের। ঠিক বললাম না? তো এটা কিন্তু শর্ত নয়, শর্ত কোরআনে আল্লাহ দিয়েছেন। কি শর্ত আছে? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকাটা শর্ত নয়। 1 নম্বর শর্ত আল্লাহ যেটা রাখলেন, আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনলে বিশ্বাসটা কেমন হবে? যতগুলো হারাম আল্লাহ হারাম বলেছেন, সেগুলোকে হারাম বলে বিশ্বাস করা। যে মুসলমান সুদ খাচ্ছে, সে আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক বললাম না ভুল বললাম? কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এখন আবার হালাল প্রেম শুনবেন। প্রেম আর প্রেমিকা দুজনাই নামাজি। ফোন করে বলছে, আসসালামু আলাইকুম, সোনা ভাত খেয়েছ? তুমি খেয়েছ জান?
জীবনে মাকে একবার বললে না যান, প্রেমিককে বলছে যান, সারা রাত গল্প করছে, ফজরের সময় আজান হচ্ছে, বলে তুমি নামাজ পড়বে না ফজরের? বলে হ্যাঁ আজান হয়েছে, আমিও পড়তে যাবো, তুমিও পড়ে লাও। বললে হ্যাঁ। বলে রাখছি শোনা? বললে হ্যাঁ রেখে দাও, একটা দিবে না? যারা দেয় তারা বুঝতে পেরে গেছে, হাসছে। কত যে গোলমাল, আল্লাহ কি বুঝলেন? নাউজুবিল্লাহ, এটার নাম হালাল। আজকে আমাদের পরিবার, বাবা মা এই জিনা করার পাপের দায়ী হবে। আপনি ইসলামটাকে কি ভেবেছেন শুনেলেন? মনে করেছেন দায়ী সারা। যারা দাড়ি টুপি নামাজি আছেন তারাও শুনে যান, মসজিদ কমিটি শুনে যান, পশ্চিম বাংলার যে মসজিদ কমিটিরা শুনছেন দেশ বিদেশে তারা শুনেন, যারা আমার বক্তব্য শুনেন তাদেরকে বলে যাচ্ছি যে আপনারা কতটা ইসলামের প্রতি দুর্বল। নামাজ পড়ি না তো কি হয়েছে? আরে নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক নাই, এরকম লোক অনেক আছে না? নাই, চায়ের দোকানে বলে আমি নামাজ পড়ি না কিন্তু আমার মতো ভালো লোক পাবি না, আমি ভালো লোক, কারো ক্ষতি করি না। সত্যিকারই তারা ভালো লোক, কারো ক্ষতি করে না, কোনো অন্যায় করে না, কারো ধন সম্পদ মেরে নেয়নি, তারা ভালো লোক। কিন্তু তারা বলে আমরা নামাজ পড়লি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, আমরা অবশ্যই ভালো লোক। তারা কান খুলে শুনে যান, এটা তাদের জন্য কোরআনের আয়াতটা। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতের দিকে যাবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে। জান্নাতীরা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা আজকে কেন জাহান্নামে? তাদের এক নম্বর উত্তর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। কোরআনে অপর জায়গায় আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনি নামাজি হন এই উদ্দেশ্যে যে আল্লাহ ভালো কাজ করব, আল্লাহ নেক কাজ করব, হারাম কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দাও। আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের পথে, তার 90% কাজ করেছে এই মোবাইল। 90% সমাজকে ধ্বংস করে রেখে দিয়েছে। আমাদের আপনার পরিবার ধ্বংসের পথে। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী তিনি বলেছেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে। আজকে সমাজে দ্রুত গতিতে যে পাপটা ছুটছে সেটার নাম হচ্ছে পরকিয়া। নামাজ পড়ে অথচ পরকিয়া করে, রোজা রাখে অথচ পরকিয়া করে, মায়েরা পরকিয়ায় জড়াচ্ছে, বোনরা পরকিয়ায় জড়াচ্ছে। আপনি তো আমাদের কাছে হাজির হচ্ছেন কেন? আমাদের সমাজে বলছেন আমার বাড়িতে বরকত নেই, আমার কামায়ে বরকত নেই। বেশিরভাগ লোক এই কথাটাই বলছে সমাজে, হুজুর বরকত পাচ্ছি না, হুজুর টাকায় বরকত নেই, হুজুর কামায়ে বরকত নেই, হুজুর পয়সায় বরকত নেই, বাড়িতে টাকা রাখছি বরকত নেই। আর সেই বরকতটা আপনি খুঁজছেন তাবিজে, সেই বরকত খুঁজছেন পানি পড়ায়, সেই বরকত খুঁজছেন হুজুরের কাছে। অথচ একবারও ভেবে দেখেননি যে বাড়িতে 5 ওয়াক্তের নামাজ হবে, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে, সেই বাড়িতে আল্লাহ রুজিতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়িতে রুজিতে বরকত আসবে। আপনার বাড়িতে নামাজ নেই, বরকত কি করে পাবে? কত দুঃখ লাগে জানেন? একটা ছেলের বাবা মেয়ে দেখতে যাচ্ছে, যখন মেয়ের সামনে আসছে তাকে কমন দুটো প্রশ্ন করি আমরা সকলে। কি প্রশ্ন? নাম্বার 1 প্রশ্ন থাকে যে মা তুমি কোরআন শরীফ জানো? সে বলে জি জানি। ঠিক বললাম না ভুল বললাম? কোথায় পড়েছো? ইমাম সাহেবের কাছে। কোথায় পড়েছো? পাড়ার চাচির কাছে। কোথায় পড়েছো? পাড়ার খালার কাছে। মা নামাজ পড়ো? জি আমি নামাজ পড়ি। তারপরে যখন আপনার ঘরে বৌমা হয়ে গেল, শ্বশুর আর জিন্দেগিতে মৃত্যুকাল পর্যন্ত জিজ্ঞেস করেনি বৌমা আজকে নামাজ পড়েছো না আজকে কোরআন তেলাওয়াত করেছো? কোনদিন আর জিজ্ঞেস করলেন না। তোমার বাড়িতে কি করে বরকত আসতে পারে? তোমার পরিবারে কি করে বরকত আসতে পারে? যে বাড়ির মহিলা
বেপর্দা ভাবে ঘুরে বেড়ায়, নিজের মাথার চুল প্যাকপিট করে ঘুরে বেড়ায়, যে নারীরা, যে বাড়িতে জিনা হয়, পুরুষ জিনা করুক আর নারী জিনা করুক, আল্লাহ তাদের বরকতকে কেড়ে নেয়, তাদের রুজির বরকত আল্লাহ তুলে নেয়, কেড়ে নেয়। এটা মাথায় রাখবে, আল্লাহ কেড়ে নেয়। ওই জন্য খুব সাবধান আমার মায়েরা, আমার বোনেরা, তোমরা নিজেদিকে ঢেকে নাও। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে একটা মুসলমান নারী, তার কাছে পর্দার কোনো মূল্য নেই। আচ্ছা আপনারা বলুন, পর্দাটা ফরজ না ফরজ নয়? কথা বলেন, পর্দা ফরজ। আপনি আপনার পরিবারকে পর্দায় আনতে পারলেন না, আপনার বিবিকে পর্দায় আনতে পারলেন না, আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারলেন না, আপনার বোনকে পর্দায় আনতে পারলেন না। কে বলল আপনাকে? আপনারা হাদিস তৈরি করেছেন নিজে থেকে। কোন মৌলবি বলছে তাদের জ্ঞান নেই? এটা জ্ঞানীদের কথা, শিক্ষিতরা বলছে যে মেয়েরা বাইরে যেতে পাবে না। কে বলল? অবশ্যই যেতে পাবে, তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ। কটা বললাম? কটা? তিনটে হাদিসে আছে। নাম্বার 1, কাছের আত্মীয় যদি মারা যায়, কাছের নিকটতম আত্মীয় যদি মারা যায়, পর্দার সহিত যেতে পাবে। পর্দাটা হবে তার বাইরে থেকে দেখে যেন বোঝা না যায় এর ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন। 2 নম্বর, শরীর অসুস্থ হলে সেই অসুস্থ ব্যক্তি, মহিলা, পর্দার সহিত হাকিমের কাছে, ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে পর্দার সহিত হজে যেতে পারবে। বাজারে ঘোরা যদি কোনো মৌলবি দেখাতে পারে, আমি ইয়াসিন জীবনে সমাজের কাছে আর বক্তব্য দেব না। অনেক শিক্ষিত মানুষ হাদিসের অপব্যাখ্যা করছে। আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। কি মহিলা বললাম? ব্যবসায়ী। বড় ব্যবসা ছিল, তিনি ব্যবসা করতেন। বিবাহের পরেও তিনার ব্যবসা চলেছে। কিন্তু সহি হাদিস শুনে যান, যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, হাদিস বলছে, হাদিসে আছে, সেই দিন থেকে আর কোন সাহাবীর বিবি, নবীর বিবি নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত বের করেননি। এটা হাদিস। নিজের হুজরাখানা থেকে পায়ের নখ বের করেননি। আপনি ভেবে দেখুন, আপনার বিবি বাজার কে করবে? আপনি চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মানছেন, বউ বললে আমার বিলাও জানতে হবে, তুমি চলে যাও টোটো করে পুরন্দরপুরে নিয়ে চলে এসো। বউকে বাজারে, আপনি বাড়িতে 3 ঘন্টা আড্ডা মারছে চায়ের দোকানে। একটা নামাজিকে আজকে দাওয়াত দিতে গেলে সাথী ভাই দিকে কি উত্তর দেয়? ভাই আমার সময় হচ্ছে না বলে নামাজ পড়তে পারছি না, বলে না? বলে না। অথচ হারাম কর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মার। ভেবে দেখুন, আপনাদের ইমাম আর আমি ক্লোজ বন্ধু, বন্ধুতে বন্ধুতে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয় না, হয় না? মজাকটা বলে দিই, আমি যদি ইমাম সাহেবকে আপনাদের বলি, ভাই তুমি আমার সাথী, তুমি আমার বন্ধু, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? বাবা সিরিয়াস বলছি, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করেছেন। দুঃখের বিষয়, আর তোমার বিবি পুরন্দরপুর বাজারে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বোঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনার ব্রেনে যেন কথাটা ঢুকে, আপনার বিবেকে যেন আঘাত করে যে বন্ধু খালি বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন হয়, তাহলে ভেবে দেখুন, চিন্তা করুন যে আপনার স্ত্রী বাজারে গিয়ে একটা পর পুরুষ বসে আছে, সেখানে নিজের গোপন জিনিসগুলো খরিদ করছে, কিনছে, তখন তোমার লজ্জা লাগে না? তখন তোমার বিবেকে বাধা দেয় না যে তুমি বাড়ির ভেতরে থাকবে, তোমার মালপত্র যা লাগবে আমি কিনে নিয়ে আসবো? তবে আপনি মুমিন। ঈদের সময় আমি রমজান মাসে 2-3টে জলসা করি, মাদ্রাসার আদায় করি, তো সময় হয় না, 2টো নাহলে 3টে। যে জলসা করি মুর্শিদাবাদে। 1 তারিখে তারাবি পড়ে স্টার্ট হয়,
সেহরির আগে শেষ হয়। তো বীরভূমের মুর্শিদাবাদে দেখবেন বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ভালো বক্তা মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করবো, বলে ভাই আসুন। অনেক ব্যবস্থা করেছিল, ইফতারি করলাম। আমি বললাম এখানে কোথায় ভালো দোকান আছে জামা কাপড় কিনবো, রমজানের শেষের দিক, মনে হয় 26টা রোজা না 25টা হবে। তো আমাকে বললো ওই সামনে একটা বড় দোকান আছে, চলে যান। গাড়িটা দাঁড় করালাম, দোকানে ঢুকেই দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমি আল্লাহ কি বিপদ হলো। দোকানে আমাকে চিনতে পেরেছে, হুজুর হুজুর আসুন। এমন না আমি পরে আসবো, বলে না না হুজুর আসুন। এক সাইডে দাঁড় করালে আমি লজ্জায় খালি আমার মেয়ের জন্য, বাচ্চা মেয়ের জন্য একটা জামা কিনলাম, বেরিয়ে পালিয়ে এলাম। দুঃখ লাগলো। পুরুষরা সব বাড়িতে, মায়েরা ঈদের বাজারে, মার্কেটে। আপনি নিজেকে মুমিন বলছেন, ফজরের নামাজটা পড়েছেন মসজিদে, মোটরসাইকেলে করে সকালবেলায় উঠে সিউড়ি যাবেন বিবিকে নিয়ে ডাক্তার দেখাতে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর বউকে পেছনে বসিয়েছে, বউয়ের পিঠু বেরিয়েছে আর পেটু বেরিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের দিনে ওই সমস্ত নারীদের অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে যারা নিজেদের পেট পিঠ মাথার চুল খুলে পর পুরুষের সামনে ঘুরে বেড়ায়। সালামকে আম করুন, প্রত্যেকটা বাড়ির দরজায় বোর্ড লাগান, যদি আপনি মুমিন হন, ইমানদার হন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, নিচে লিখবেন সালাম দিয়ে প্রবেশ করুন। আসসালামু আলাইকুম, ভাইজান বাড়িতে আছেন? জি এখন নেই, পরে আসবেন। আর আমাদের সব হাউসফুল, কি বুঝলেন, সকালবেলায় নেই, ভাবে বলে ঢুকে গেল। ভাবির কাজ করছে, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। যদি আপনি বাড়ির পুরুষ হন, সেই বাড়িটা আপনারই, তাও আপনাকে দরজায় নক করে ঢুকতে হবে সালাম দিয়ে। আসসালামু আলাইকুম, আসছি। কেন? ভাবি আছে, বোন আছে, বিটি আছে, জোয়ান বিটি আছে, তারা কাজ করতে করতে মাথার কাপড় সরে গেলে তারা ঢাকা নিবার সময় পাবে। এ আমার যুবকরা শুনে নেন, আর যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের একটা ছেলের বাপ দুটো ছেলের বাপ, তারা শুনে যান, বৃদ্ধদের জন্য নয়। বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব মিষ্টির দোকানে শেষ করো, বন্ধুত্বটা ক্লাবে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায় মাথায় রাখবেন, বন্ধুত্ব যদি চায়ের টেবিলে বাড়িতে চলে যায় গোলমাল। আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে বন্ধুত্ব হলো। ইয়াসিন ভাই আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন? গেলাম, দিয়ে বউকে ডাকছে, কই গো এসো, এটা তোমার ভাই হয়। কবে আমার বোন হলো বে? দিয়ে ভাবির সাথে গল্প, বোনের সাথে। আবার একদিন এসছি, দিয়ে বললে তুমি বসো, ভাবির সাথে গল্প করো, আমি পুরন্দরপুর থেকে নাস্তা নিয়ে আসি। এইরকম 3 দিন গল্প করতে পারলি তো তোর বউটা নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর আপনি মৌলবি মানুষ, আলেম মানুষ, আল্লাহ আমার মধ্যে নফস দেয় নাই, আমরা মৌলবি বলে আমরা হিজড়ে, আল্লাহ নফস দিয়েছে। যদি বলেন দলিল দেন কোরআনের, আমি আমার বাপের ডায়েরি থেকে নয়, কোরআনের দলিল শুনে নেন। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। সূরা ইউসুফ নবী বলছেন, জুলাইখা যখন বেবস্ত্র অবস্থায় আমাকে জিনা করার দাওয়াত দিয়েছে, আমাকে জড়িয়ে ধরো বলেছে, তখন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এটা কোরআন শোনালাম আপনাদিকে, বড় কষ্ট লাগে। ওই জন্যে নারী পুরুষের সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমের। নারী পুরুষের সম্পর্ক হচ্ছে চম্বুক এবং লোহার সম্পর্ক। পর নির্জন জায়গায় একজন নারী পুরুষ এক কাছে হওয়া, সেখানে 3য় নম্বর এন্ট্রি দিবে শয়তান। ইসলামে মেলা কেন হারাম? এই জন্য হারাম, সেখানে 3য় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান। 5টা ছেলে যাচ্ছে, 5টা মেয়ে যাচ্ছে, বুঝলে? শয়তান বললে দেবে চালিয়ে, এরকম করতে পারি। আর দীপালি যদি খালি এরকম করে, বাস হয়ে গেল গোলমাল। শয়তান মধ্যখানে হাজির। ওই জন্য ইসলামে মেলা হারাম।
বাজারে যত কম যাবে তত তোমাদের জন্য মঙ্গল। যে মায়েরা শিক্ষিতরা মনে মনে করছেন যদি কোনো এখানে কলেজ পড়ুয়া মেয়ে থাকেন, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে থাকেন, চাকরিজীবী মেয়ে থাকেন, তারা কান খুলে শুনে যান, তোমরা গুমরাহীদের কথা শুনবে না। যারা বলছে কোরআনে কোথায় লেখা আছে, কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেদেরকে ঢেকে দাও, পর পুরুষের কাছ থেকে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন বিপদগামী হবে না। জানে যারা মনে মনে করছে এই ভারতের যে হারামখোর মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ারা যারা বলছিল তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে, আমাদের দেশের কিছু শিক্ষিত হারামখোরের আওলাদ আছে, তারা বলছে তালিবানরা নারীদের উপরে অত্যাচার করে। শুনেলেন, আমরা বলিনি, আমাদের কথা নয়, এটা আমাদের সমীক্ষা নয়, আমেরিকার একটা সংস্থা তারা সমীক্ষা করেছে যে যতদিন তালিবানরা যেদিন থেকে সরকার হাতে নিয়েছে আজকের তারিখ পর্যন্ত তাদের কাছে কি তাদের কাছে উন্নতি হয়েছে। নম্বর 1, ধর্ষণ আফগানিস্তানে 0 হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারাপশন 0, চুরি 0, আপনার বেপরদাহি 0, সবগুলো 0তে নিয়ে এসছে তারা। একটাও ধর্ষণ নাই, 0 হয়ে গেছে। বড় কষ্ট লাগে হসপিটালে শুয়ে থাকা একটা মেয়েকে, যেখানে সিসি ক্যামেরা মুড়া আছে, তারপরেও তাকে ধর্ষণ করে মার্ডার হচ্ছে। এর থেকে দুঃখ কি আছে? আফগানিস্তানের মেয়েরা তোমার আরজি করে, তোমার কলকাতার, তোমার ভারতের নারীদের থেকেও অনেক সুরক্ষিত আছে। এটা ভালো করে খুলে দেখো, সেখানকার কটা ধর্ষিত হচ্ছে আর তোমার কটা ভারতে রোজ ধর্ষণ হচ্ছে, রোজ ধরা পড়ছে। একটা মার্ডার ধর্ষণ করে, আরে আসিফার মতো বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে 7 দিন না 10 দিন রেখে তাকে ধর্ষণ করে মার্ডার করেছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? এখন আবার হালাল প্রেম শুনবেন, প্রেম আর প্রেমিকা দুজনাই নামাজি, ফোন করে বলছে আসসালামু আলাইকুম, সোনা ভাত খেয়েছ? তুমি খেয়েছ জান? জীবনে মাকে একবার বললে না জান? প্রেমিককে বলছে জান। সারা রাত গল্প করছে, ফজরের সময় আজান হচ্ছে, বলে তুমি নামাজ পড়বে না ফজরের? বলে হ্যাঁ আজান হয়েছে, আমিও পড়তে যাব, তুমিও পড়ে লাও। বললে হ্যাঁ। বলে রাখছি শোনা? বললে হ্যাঁ রেখে দাও, একটা দিবে না? যারা দেয় তারা বুঝতে পেরে গেছে, হাসছে। কত যে গোলমাল, আল্লাহ কি বুঝলেন? নাউজুবিল্লাহ, এটার নাম হালাল। আজকে আমাদের পরিবার, বাবা মা এই জিনা করার পাপের দায়ী হবে। আপনি ইসলামটাকে কি ভেবেছেন শুনেলেন? মনে করেছেন দায়ী সারা। যারা দাড়ি টুপি নামাজি আছেন তারাও শুনে যান, মসজিদ কমিটি শুনে যান। পশ্চিম বাংলার যে মসজিদ কমিটিরা শুনছেন দেশ বিদেশে, তারা শুনেন। যারা আমার বক্তব্য শুনেন তাদেরকে বলে যাচ্ছি যে আপনারা কতটা ইসলামের প্রতি দুর্বল।